নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। এবার যেদিকে আমরা চোখ রাখবো, একদিন বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, এবং এই পঞ্চায়েত নির্বাচনে কোন রকম হিংসা মারামারি আটকাতে একেবারে তৎপর রাজ্যের পুলিশ ও কমিশন। ৬,৯০৯ আসনের মধ্যে ভোট হবে ২,১০৩ আসনে। শান্তিতে কি ভোট করাতে পারবে কমিশন? এ নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল, সেই সময় কিন্তু একাধিক অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা, এবং সেই অভিযোগগুলোকেই সামনে রেখে এই প্রশ্ন কিন্তু উঠছে যে এই যে ভোট হবে ২,১০৩ আসনে, সেই আসনগুলোর ভোট কি আদৌ শান্তিতে করাতে পারবে নির্বাচন কমিশন, পাশাপাশি রাজ্যের পুলিশ? আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আর হাতে একটা দিন এবং তারপরে হচ্ছে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত ভোট বা পঞ্চায়েত এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই যাবতীয় যে প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি এক প্রকার বলা যায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যেই তোমার যে শরৎ প্রচার, সেই শরৎ প্রচারের সময় আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে বিকেল ঠিক 4টে পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল প্রচার চালাতে পারবেন, নির্বাচন কমিশন যে খবর জানিয়ে দিয়েছে। এবং আগামী বৃহস্পতিবার অর্থাৎ 8ই আগস্ট সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে ভোট গ্রহণের প্রক্রিয়া। বিকেল 4টে পর্যন্ত চলবে পঞ্চায়েতে ভোট গ্রহণ। রাজ্যে যেমনটা তোমাকে জানিয়ে রাখবো যে 35টা ব্লকে এই পঞ্চায়েত ভোট চলছে। এবং এই ব্লকে ক্ষেত্রে আমরা যদি ধরি এবার কতগুলি আসন রয়েছে, তার মধ্যে দেখো ৬,৯০৯টি আসন রয়েছে। তার মধ্যে 4,০০০ আসনে বিজেপি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এবং বাকি যে 2,000 আসন থাকছে, 2,103টি আসনে চলছে তোমার নির্বাচন। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 2,103টি আসনে। এই যে ভোট প্রক্রিয়া চলবে, তাতে করে কিন্তু গোটা রাজ্যে এক প্রকার কড়া নিরাপত্তা রাখা হচ্ছে। বিশেষ করে দেখো, এই পরিস্থিতিতে আজকে বলতে বাধ্য হচ্ছি যে গতকালকের যে ছবি আমরা দেখেছি দিনভর, বাংলাদেশ এই মুহূর্তে যে যে ভূমিকা বাংলাদেশের এই মুহূর্তে এবং যেভাবে উত্তাল হয়েছে পার্শ্ববর্তী দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা এবং তার সাথে তোমার এই উত্তর পূর্বের রাজ্যগুলো এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কারণ কি না, ত্রিপুরায় একটা বিরাট অংশ বর্ডার রয়েছে, 3টে দিক ত্রিপুরার ঘেরা রয়েছে। আর এই 3টে দিকেই কিন্তু বাংলাদেশের বর্ডার। আর এই 3টে দিককে কিন্তু অধিক পরিমাণে নিরাপত্তা রাখা হচ্ছে। বিশেষ করে বর্ডারকে কেন্দ্র করে গতকাল মুখ্যমন্ত্রীর বাসভবনে হয়েছে বিশেষ বৈঠক। সুতরাং বুঝতেই পারছো পঞ্চায়েত ভোট মরশুমে বাংলাদেশের এই আবহ কতটা বিপজ্জনক রাজ্যের মধ্যে এই সময় দাঁড়িয়ে হতে চলেছে। সেই দিকটাকে মাথায় রাখছে রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। তার সাথে রাজ্যের যারা তোমার সামরিক বাহিনীরা রয়েছেন, তারাও সমস্ত দিক খতিয়ে দেখছেন। সবকিছুকে কেন্দ্র করে মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে অন্ততপক্ষে অবাধে সম্পন্ন করা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই কাজ হবে এবং কাজ শুরু হয়ে গেছে। যদিও আর হাতে একটাই দিন রয়েছে, তাই 48 ঘন্টার আগের এই শরৎ প্রচার শেষ হয়ে যাচ্ছে আজকে বিকেলে। প্রচার যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই সেদিক থেকে দাঁড়িয়ে ভোটেরও কিন্তু প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুতরাং সেদিক থেকে দাঁড়িয়ে তোমাকে বলতেই পারি রাজ্যের পঞ্চায়েত ভোট মরশুম একেবারে জমজমাট হতে চলেছে। এবং এই ভোট মরশুমে দাঁড়িয়ে তোমার সকাল থেকে আমাদের নজর থাকবে কি পরিস্থিতি থাকে কোথায়, এবং যে যে ব্লকে ভোট চলছে সেখানের খবরাখবর কি উঠে আসে, সাধারণ যারা পঞ্চায়েত ভোটাররা রয়েছেন তারা ভোট দিতে পারছেন কিনা, প্রত্যেকটা দিকে আমরা নজর রাখবো এবং সমস্ত আপডেট আমরা কিন্তু দেব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, তাতে করে তোমার পঞ্চায়েত ভোটের আজকে শরৎ প্রচার শেষের পর এবার নির্বাচন কমিশনের যে যে কাজ ইতিমধ্যে ব্যালট পৌঁছে গেছে পোলিং স্টেশনের উদ্দেশ্যে, এবং পোলিং স্টেশনকেও 3 টায়ার নিরাপত্তার মধ্যেই রাখা হচ্ছে। তার সাথে তোমার যারা কর্মীরা রয়েছেন, যারা ভোট কর্মীরা থাকছেন, সেই সমস্ত ভোট কর্মীদের তোমার প্রশিক্ষণ চলছে। আজকে পর্যন্ত সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন ব্লকগুলির থেকে সেই খবর উঠে আসছে, ডুকলি থেকে শুরু করে তোমার বিভিন্ন আরডি ব্লক থেকে এই খবর যে আজকেও সকাল থেকে ভোট কর্মীদের চলছে প্রশিক্ষণ। তার সাথে পোলিং এজেন্টরা যাতে সঠিকভাবে থাকতে পারেন, কোথাও যাতে পোলিং এজেন্টদের নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, সব দলের পোলিং এজেন্টরা যাতে থাকতে পারেন, তার জন্য সর্বদলীয় বৈঠকও হয় প্রশাসনের পক্ষ থেকে। তাই আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের প্রস্তুতি চূড়ান্ত। শুভেন্দু। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুপ্রীতি জানাচ্ছিল
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের বর্তমানে ঠিক কি পরিস্থিতি। একদিকে যেমন বিরোধীদের অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে, প্রায় 71% আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি এবং সেই 2103 আসনে বর্তমানে ভোট হবে, সেই ভোটটাও একেবারে অবাধে শান্তিপূর্ণভাবে হবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিবেশী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পরিস্থিতির দিকেও সেই পরিস্থিতির বর্তমানে কোনো প্রভাব পড়বে কিনা এই পঞ্চায়েত নির্বাচনের উপরে, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ প্রশাসনিক আধিকারিকদের দিকে। এবং সব দিকেই আমাদের নজর রাখবো আমরা, সব দিকেই নজর থাকবে আমাদের। সমস্ত পঞ্চায়েতের খবর, পঞ্চায়েতের সমস্ত আপডেট দেখার জন্য একমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় চোখ রাখুন। ফিরে আসছি বিরতির পর।